Hello everyone, a very warm welcome to all my lovely people. Once again, welcome to my channel. আমার লাস্ট শান্তিনিকেতনের ব্লগে আপনাদেরকে একটু গ্লিমস দেখিয়েছি শাড়ির। আজকে কাঁথা স্টিচের একেবারে ডিটেইলড একটা ব্লগ আপনাদের জন্য রইল। কি কি শাড়ি আমরা দেখেছি এবং তার দাম সহযোগে সবটা আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই বলে দিই, আমরা কিন্তু কাঁথা স্টিচ বেশি দেখতে চাইনি, আমরা মেইনলি দেখতে চেয়েছিলাম বাটিক কাঁথা। আসলে আমার দিদি দেখতে চেয়েছিল, আমার অনেকগুলো আছে আর মায়েরও অনেকগুলো আছে, তো দিদিরও একটা কেনার ইচ্ছে। তো প্রথমেই আমরা বলে দিয়েছিলাম বাটিক কাঁথা দেখব, তাই ওনারা বাটিক কাঁথা দিয়েই শুরু করলেন আজকে দেখানো। আমরা রয়েছি এই মুহূর্তে শিল্পায়নে। এর আগেও যখন আমি এসেছিলাম বোলপুরে, তখন আমি শিল্পায়ন থেকেই শপিং করেছিলাম। এই দোকানটা আমি চিনি, তাই প্রথমেই আমি এখানেই এসেছি। আর এখানে প্রচুর এদের হিউজ কালেকশনস আছে, একটা না একটা আপনাদের পছন্দ হয়ে যাবেই। তবে এবারে অতটা বাটিক কাঁথা ওরা দেখাতে পারেনি, প্রথমেই বলে দিয়েছে ওদের একটু স্টক এই মুহূর্তে কম আছে কারিগরের জন্য। এটা একদম এক্সক্লুসিভ ফিগার প্রিন্ট রয়েছে, দেখো ফিগার মোটিভ, সরি প্রিন্ট নয়, এটা তো পুরো আমি গো, এটা গাছি তো, বাহ গাছি তো শুন, এটা জিনিয়া মাছ ধরার মোটিভ পুরো। এগুলো হাতে গেলে কিরকম দাম? মাছই ধরা দেখা। বাটিক কাঁথার সাথে সাথে কিছু কিছু গাছি তসরের ওপরে কাঁথা স্টিচও একটু দেখে নিচ্ছিলাম আমি, কারণ আমার বেসিক্যালি কাঁথা স্টিচ জিনিসটাই ভীষণ পছন্দ। আর বোলপুরে এসছি, শান্তিনিকেতনে এসছি, কাঁথা স্টিচ দেখবো না, বাটিক কাঁথা দেখবো না, এটা তো হতেই পারে না। কিনবো কটা, কি নেব কিচ্ছু জানি না, তবে এই মুহূর্তে আমরা মন প্রাণ ভরে একটু কাঁথা স্টিচের নানান ডিজাইন দেখছি। প্রতিটা শাড়ি ব্যাঙ্গালোরের ওপরে রয়েছে, আর এটা এই মুহূর্তে টিল কালারের ওপরে একটা কাঁথা স্টিচ দেখছিলাম। এটারও মোটামুটি 8,500 মতোই রেঞ্জ। প্রত্যেকটা শাড়ি এখানে নজর কাড়া, কোনটা ছেড়ে কোনটা দেখবো বুঝতে পারছিলাম না। যারা জানেন না তাদেরকে আমি একটা ছোট্ট তথ্য দিয়ে রাখি, কাঁথা স্টিচের মধ্যেও দু রকম হয়, একটা নর্মাল কাঁথা স্টিচ আর একটা হচ্ছে রিভার্স কাঁথা, আর সেটাও আপনাদেরকে এখানে দেখাবো। আর এই শাড়িটা দেখুন, মাল্টি কালারের মধ্যে অফ হোয়াইটের ওপরে রেড কালারের মধ্যে রয়েছে ক্র্যাক বাটিক, অসাধারণ একটা কম্বিনেশন। এবার আসি আমার ফেভারিট বটল গ্রিন কালারে। আপনাদেরকে যেটা বলছিলাম রিভার্স কাঁথার কথা, এই দেখুন এটাকে বলে রিভার্স কাঁথা, মানে মোটিভগুলো ফাঁকা থাকবে আর বাইরেটার মধ্যে কাঁথার কাজ করা থাকবে। জেনারেলি কি হয়, নর্মাল কাঁথাগুলোতে মোটিভের ভেতরে কাঁথার কাজ থাকে, আর রিভার্স কাঁথায় উল্টো, মানে ফিগারের ভেতরে কাঁথা স্টিচের কাজ থাকবে না, বাইরেটাতে কাঁথা স্টিচের কাজ থাকবে। এবারে আসি কয়েকটা নতুনত্ব টাই অ্যান্ড ডাই কাজের ওপরে কাঁথা স্টিচ। গাছি তসরের ওপরে টাই অ্যান্ড ডাই করা এবং তার সাথে কাঁথার কাজ করা, এটা একটা অসাধারণ দেখতে শাড়ি। তবে আমি একটু এরকম ধরনের কালারফুল কাঁথা স্টিচ খুব একটা পছন্দ করি না, আমি একটু নিউড কালার্সই মোস্টলি পছন্দ করি। তবে চারকোল কালারের একটা শাড়ি নেওয়ার আমার বড্ড ইচ্ছে, তো সেরকমই আমি একটু খোঁজ করছিলাম, বাট যেরকম কালার আমি চাইছিলাম সেরকম কালার পাচ্ছিলাম না। এগুলো সমস্তই গাছি তসরের ওপরে কালার করে এই ধরনের কালার নিয়ে আসা, আর এগুলো রেঞ্জ যেরকম দেখালাম 14,500 মতো। আর দিদি কয়েকটা শাড়ি এখানে ট্রাই আউট করছিল, তবে ও যে ধরনের শাড়ি একটা ভেবে এসেছে মাথায়, ঠিক সেরকম ধরনের কালেকশন কিন্তু আমরা শিল্পায়ন থেকে পেলাম না। তাই পাশে ওরা ডোকরার কিছু সুভিনিয়ার্স রেখেছিল, সেগুলোর দিকে আমরা চলে গেলাম। শুভ যেহেতু প্রথমবার এসছে, সেজন্য একটা ছোট্ট ডোকরার মা দুর্গার সুভিনিয়ার আমরা কালেক্ট করলাম ওখান থেকে। তখনও দিদিভাই বেশ কয়েকটা শাড়ি ট্রাই আউট করে যাচ্ছে, প্রতিটা শাড়ি ওকে ভীষণ মানাচ্ছিল, ভীষণ সুন্দর লাগছিল। তবে ও যেরকমটা খুঁজছিল সেরকম এখানে পাচ্ছিল না। তারপর আমরা শিফট করলাম একটু পাঞ্জাবির সেকশনে, ওখানে দারুণ কিছু কালেকশনস ছিল, একেবারে পিওর তসরের বা পিওর সিল্কের ওপরে কাঁথা স্টিচের কাজ করা। তো আমার তো ভীষণ এগুলো ভালো লাগে, আমি এমনি শুভর জন্য এগুলো কিনতে থাকি। আর ওই দিনকে ওখানে এত ভালো কালেকশনস চোখের সামনে দেখে আমি জাস্ট নিজেকে রেজিস্ট করতে পারলাম না। টপ আমরা কিনতে শুরু করলাম। দিদিভাইও সন্টুদার জন্য একটা নিল, আমিও শুভর জন্য একটা নিলাম। কোনটা নিলাম সেটা তোমাদেরকে পরে দেখাবো, তার আগে একটু পাঞ্জাবির কালেকশনসগুলো দেখাই। অসাধারণ দেখতে এই কালেকশনসগুলো, মোটামুটি 2,000 থেকে 3,000, 3,500 এইরকমই রেঞ্জের মধ্যে রয়েছে। সব কটাই পিওর সিল্কের ওপরে এবং কয়েকটা গাছি তসরের ওপরেও। তোমার কাঁথারগুলো আমি অনেক দাম দিয়ে কিনি, কিন্তু ওগুলো কটনের। সবই 42-40 নেই ওদের, ওরা আন্দাজ করে বলছে।
বলে রাখা ভালো, শিল্পায়নে 40 সাইজের কিন্তু খুব বেশি অপশনস ছিল না। এই পিসটা যেটা দেখাচ্ছি সেটা কিন্তু গাছি তসরের ওপরে, মানে এত সুন্দর দেখতে লাগছিল। তসরের রঙটা তার উপরে এত সুন্দর করে মাল্টি কালারের কাজ করা রয়েছে, ভীষণ পছন্দ হয়েছিল আমার। কিন্তু সাইজ প্রবলেম বলে আমরা অনেকগুলো অপশন পছন্দ হওয়া সত্ত্বেও কিনতে পারছিলাম না। ফাইনালি এইটা শুভর খুব সুন্দর ফিট করেছে, আর এটার কালারটাও খুব অফবিট লাগছিল বলে আমরা এটাই ডান করলাম। শান্তনুদাও অনেকগুলো অপশনের মধ্যে এইটা খুব পছন্দ করেছে। আমার মনে হয় শান্তনুদা ফাইনালি এটাই নিয়েছে। কোনটা ছেড়ে কোনটা নেব, কোনটা ছেড়ে কোনটা দেখবো আমি তো বুঝতে পারছিলাম না। মানে ছেলেদের থেকে বেশি নজর আমার কার ছিল, কারণ আমি এমনিতেই এই ধরনের জিনিস ভীষণ পছন্দ করি, আর শুভর সমস্ত জামা কাপড় আমিই কিনি। মাও একটা ট্রাই আউট করছিল, তবে শিল্পায়ন থেকে শাড়ি আর কেনা হলো না। আমরা পাঞ্জাবি বেশ কয়েকটা কিনে ওখান থেকে বেরিয়ে এলাম বর্ষা শিল্পায়নে। শিল্পায়নে দিদিভাই যে ধরনের শাড়ি অ্যাকচুয়ালি খুঁজছিল বা যে ধরনের কালার পছন্দ করছিল, চাইছিল কিনতে, সেই ধরনের কালার অপশনস ওখানে ছিল না, এবং সেটা ওরা প্রথমেই পরিষ্কার করে বলে দিয়েছিল যে ওদের অপশনস কম আছে। তবে বর্ষা শিল্পায়নে কিন্তু আমাদের পছন্দসই বেশ কিছু দারুণ দারুণ অপশনস দেখিয়েছে, এবং তুলনামূলকভাবে দামটাও এখানে দেখলাম অনেকটাই কম। প্রতিটা শাড়ি এত ইউনিক, প্রতিটা কারুকার্য এত সুন্দর যে আমি এখানে এসেও ভীষণভাবে কনফিউজ হয়ে গেছি যে কোনটা ছেড়ে কোনটা দেখব। তবে এখানের যে বৈশিষ্ট্যটা আমি দেখলাম যে এখানে কালার অপশনস অনেক দেখিয়েছে, এবং ডিফারেন্ট প্যাটার্নও এখানে দেখিয়েছে। মানে আমরা মেনলি দেখতে চেয়েছিলাম বাটিক কাঁথা, তো এখানে বাটিক কাঁথার বেশ ভালো রকমের কালেকশনস ছিল। এই শাড়িটা দেখুন, এই শাড়ির যে জমির রঙটা, মানে মেন যে শাড়ির রঙটা এত সুন্দর একটা পিচ, অরেঞ্জি পিচ কালারের, তার সাথে বেশ সুন্দর রেড অ্যান্ড হোয়াইট কম্বিনেশন, খুব ভাল লাগছিল। আর এটা আবার আরেকটা কালার অপশন, মানে সেমই খানিকটা শাড়িটা, খালি কালার অপশনটা ডিফারেন্ট। তো এরকম নানান শাড়ি নানান রকমভাবে ওরা ক্রিয়েট করেছে, মিক্স অ্যান্ড ম্যাচ করে ক্রিয়েট করেছে। পার্পলের এই টোনটাও জাস্ট দারুণ ছিল। মানে প্রতিটা শাড়ি আমার ভীষণ ভালো লেগেছে। কিন্তু মেয়েদের যা হয় আর কি, একসাথে এত শাড়ি দেখে প্রচণ্ড পরিমাণে কনফিউজ হয়ে গেছি। এবার প্রথম দিকে আমরা যেরকম কালার চাইছিলাম সেরকম কালার পাচ্ছিলাম না বলে এখানে আসা। এখানে এসে আবার পছন্দসই এতগুলো কালার দেখিয়ে দিচ্ছে যে এখন আমরা আর বুঝতেই পারছি না যে আমরা কোনটা ছেড়ে কোনটা নেব। এটা কিরম লাগছে? এটা ভাল লাগছে না আমার, এই বেস কালারটা খুব ভাল লাগছিল। টেম্পল পার কমন, এই পার্টটা খুব আনকমন, নতুনত্ব। আচ্ছা, বাটিক কাঁথা তো অনেক দেখলাম, এবার মা হঠাৎ করে একটা শাড়ি দেখাতে বলল, আর সেটা হচ্ছে এই শাড়িটা। এটা একটা অসাধারণ হোয়াইটের উপরে সেলফ কাজ করা কাঁথা স্টিচের শাড়ি। এখন এই ধরনের সেলফ কাজ করা জিনিসগুলো ভীষণই ট্রেন্ডিং আর দেখতেও অপূর্ব লাগে। তারপর আমি একটা ওদেরকে এনকোয়ারি করেছিলাম যে জামদানির সাথে কাঁথা স্টিচের যদি কিছু কম্বিনেশন থাকে, এরকম দেখেছিলাম এর আগে আমি, তো ওরা আমাকে এটা দেখালো। কাঁথা স্টিচের জায়গাটা অবধি ঠিক আছে, কিন্তু জামদানিটা আমার খুব একটা ভালো লাগছিল না, তো ওই জন্য আমি আর এই ধরনের শাড়ি দেখলাম না। এরপরে ওরা একেবারে একটা নতুন আইটেম দেখালো, বিষ্ণুপুরি কাতানের ওপরে হ্যান্ড পেন্ট, এবং আঁচলটা হচ্ছে কাঁথা স্টিচের কাজ করা, তার সাথে পাড়েও রয়েছে কাঁথা স্টিচের কাজ করা। এই ধরনের ইউনিক আইটেম যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই বর্ষা শিল্পায়নে আপনাদের কিন্তু ভিজিট করতে হবে। আচ্ছা, এই শাড়িটা আপনাদের একটু দেখাই। এই শাড়িটা মানে কাঁথা স্টিচ ছাড়া যে শাড়িটা কাতানটা, সেটা কিন্তু আমার মায়ের কাছে আছে। মাকে আমি জন্মদিনে 1 বছর এটা দিয়েছিলাম, সেইটাই আমি দেখে অবাক হয়ে গেলাম। সেই কাতান শাড়িটার উপরে ওরা কি সুন্দর করে একেবারে কাঁথা স্টিচ করে একদম একটা ডিফারেন্ট লুক এনে দিয়েছে শাড়িটার মধ্যে। আর এই পার্টিকুলার শাড়িটা দেখে আমি তো মুগ্ধ হয়ে গেছি। কাতানের ওপরে এত দারুণ করে মাল্টি কালার দিয়ে কাজ করা। তারপরে আরও কিছু তসর কাতান এগুলোর ওপরে ওরা দেখাচ্ছিল আমাদেরকে একটু অন্যরকম অফবিট আইটেম। যারা একটু ইউনিক, একটু কিছু ক্লাসি পছন্দ করে, তারা এই ধরনের কালেকশনস ডেফিনেটলি দেখতে পারেন। এটা আরও একটা ইউনিক আইটেম, এটা হচ্ছে ঘিচা তসরের ওপরে এরকম কাঁথার কাজ করা। তো এগুলো সত্যিই ভীষণ সুন্দর লাগছিল দেখতে। এখন নতুন বেরিয়েছে, কিন্তু আমার ভালো লাগে না এগুলো। এত কালারফুল আমার ভালো লাগে না। বাবা দেখি একটু অ্যাপ্লিকটা দেখাই। অ্যাপ্লিক করা, বাবা বাউল অ্যাপ্লিক করা, বাহ দারুণ কনসেপ্টটা। কিরকম দাম আছে এগুলো? হ্যাঁ
6,900। এবারে ওরা কয়েকটা গাছি তসরের মধ্যে সুন্দর করে কালার করে ডাই করে তার উপরে কাঁথা স্টিচের কয়েকটা শাড়ি দেখালো। তবে আমায় পার্সোনালি যদি কেউ জিজ্ঞেস করে তাহলে আমার তসরের যে ভার্জিন কালারটা তার উপরে কাঁথা স্টিচের মাল্টি কালারের কাঁথা স্টিচের কাজটা বেশি ভালো লাগে। তবে এগুলো নতুন নতুন কনসেপ্টে বেরিয়েছে, খুবই ভালো লাগছে। এক একজনের এক এক রকম পছন্দ, এক একজন এক এক রকম শাড়ি পরতে পছন্দ করে। আর যারা নানান রকম স্টাইলের কাঁথা স্টিচ কালেক্ট করতে পছন্দ করেন তাদের জন্য নানান রকম অপশনের শাড়ি রয়েছে। আর এটাও একটা ভার্জিন কালারের ওপরে ইয়েলো কাঁথা স্টিচের কাজ করা শাড়ি রয়েছে, এটাও ভারী সুন্দর দেখতে। আর যাদের একটু লাইট কালার পছন্দ তাদের এটা বেশি ভালো লাগবে। 8,900 এটার রেঞ্জ। কি দেখবো কোনটা দেখবো করতে করতে আমিও একটা দুটো শাড়ি একটু ট্রাই আউট করেই নিলাম। দুটো দোকানের শাড়িগুলো দেখতে দেখতে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের কোনটা সবচেয়ে ভালো লাগলো। অনেকগুলো দেখার পর আমি এই দুটো ফাইনালাইজ করেছিলাম। আমার ভীষণ ভালো লাগছিল। আর হোয়াইটের ওপরে না যে কোনো কালার অপশান দারুণ খোলে। তবে আমার যে শাড়িটা অলরেডি রয়েছে সেটার মধ্যেও এরকম মাল্টি কালারের কাঁথা স্টিচের কাজ করা আছে বলে এই শাড়িটা আমি আর নিলাম না। বটল গ্রিনের এই অপশানটা আমার খুব ভালো লাগছিল। আর বেশ সুন্দর টেম্পল পারও রয়েছে। তো এই শাড়িটাও পার্সোনালি আমার বেশ ভালো লাগছিল, তো এটাও আমি একবার ট্রাই আউট করে নিলাম। এবার আমার অতি প্রিয় যে জনারটা সেটা হচ্ছে একদম ভার্জিন তসরের মধ্যে মাল্টি কালারের কাজ করা। সেই শাড়িগুলো আলটিমেটলি আমি আর লোভ সম্বরণ করতে পারলাম না, দেখেই ফেললাম। আর এগুলোর মোটামুটি দামের রেঞ্জ হচ্ছে 6,800, 7,200, 7,500 এরকম। যতটা কাজ হবে যেরকম কাজ হবে সেরকম অনুযায়ী দাম। এটা একটা ফুল বডি কাজ দেখাচ্ছিল, বাট এটা আমার ওই নকশি কাঁথা ধরনের যে কাঁথা সেই মোটিভগুলো আমার খুব একটা ভালো লাগে না, তাই আমি আর দেখছিলাম না। যাই হোক, আপনাদের কোন শাড়িটা ভালো লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর আপনাদের যদি মনে হয় অবশ্যই শিল্পায়ন বা বর্ষার শিল্পায়নে ভিজিট করতে পারেন বোলপুর গেলে। আজকের মতো এই ভ্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে খুব শিগগিরই আমার আবার একটা পরের ভ্লগে। আনটিল দেন টেক কেয়ার এভরিওয়ান, বাই।